আপনি যদি সার্বক্ষণিক বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকেন, খারাপ চিন্তা করতে থাকেন, স্ত্রীজনক চিন্তা করতে থাকেন, তখন আপনার শুধু ওইটাই শুধু মাথায় আসবে, ওটাই আপনার মগজে শুধু চলে আসবে। আপনি বিয়ে 2টা না 3টা না 4টা করার পরেও এরপরে যদি অভ্যাস খারাপ হয় ওই দিকেই শুধু চলে যাবে। আর আপনি যদি আপনার এই চিন্তার টেন্ডেন্সিকে আপনি চাকরির উপরে খাটান, আপনার প্রধানের দায়িত্বে খাটান, ইমামতির জায়গায় খাটান, ওয়াজ মাহফিলে খাটান, দেখবেন আপনার টেন্ডেন্সিটা এখানেই বেশি ঘাটছে। বাড়িতে স্ত্রী সন্তান, এখন দেখতে হবে দেখি, একটু খোঁজ নিতে হবে তাই নেই, বাজার একটু করতে হবে তাই করি, কিন্তু আপনার টেন্ডেন্সি কিন্তু ওই জায়গায় বসে নেই। মানুষ তার চিন্তা টেন্ডেন্সি যেই জায়গায় নক করে তাকে আল্লাহ তাআলা সেই জায়গার যোগ্যতা পরিমাপ বাড়িয়ে দেন। যেই লোকটা নাইট চাকরি করেন, ওনার সারা রাত জেগে থাকার অভ্যাসটা তার অনেক, কিন্তু একজন মানুষ তাকে দেখে অবাক হবেন যে কি করে উনি সারা রাত সজাগ থাকে, এটা তো আমার পক্ষে সম্ভব না। উনি ওনার পেশাটাকে সেভাবেই বেছে নিয়েছেন, এটাই তার টেন্ডেন্সি, এটাই তিনি পারেন। একজন মেসিয়ারকে দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ চিন্তা করবে যে আরে বাবা 15-20 জন মানুষ একত্রে খেলো, যাওয়ার সময় সে একসাথে সব টাকা বলে দিল, ওনার 80 টাকা, ওনার 70 টাকা, 120 টাকা, 125 টাকা, সবটা ঠিকঠাক মতো হয়ে গেল, কি করে পারলো? ও তার চিন্তা টেন্ডেন্সিটা এই জায়গায় খাটিয়েছে। একজন শিক্ষক, তিনি চিন্তা করেন আমার ছাত্র কি করে ভালো করতে হবে, তার টেন্ডেন্সি অনুযায়ী সে কিন্তু সামনে দিকে এগাচ্ছে। সম্মানিত সুধী, ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন নবী রাসূলদের মধ্যে একমাত্র চিরকুমার। উনি জীবনে কখনো বিয়ে করেননি, বিয়ের চিন্তাও তিনি করেননি। আল্লাহ তাআলা তাকে 7 বছর বয়সের সময়ই নবুয়তের চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন তার বয়স 7, সেই সময় থেকে তিনি ইবাদতের মধ্যে এতভাবে নিমগ্ন থাকতেন, লগের অন্যান্য বাচ্চারা বলতো ইয়াহিয়া খেলতে আসো, চলো মাঠে যাই, তিনি বলতেন না, আমরা কি খেলার জন্য জন্মগ্রহণ করেছি নাকি, খেলতে যাব না। উনি কখনো খেলতে যাননি, বরং উনি সেই সময় মসজিদে চলে আসতেন, সালাত আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। যেই সময়ে বাচ্চা মানুষগুলো মসজিদে আসার কথা না, নামাজ পড়ার কথা না, আল্লাহকে ডাকবার কথা না, আল্লাহকে চিনবার কথা না, এমন একটি সময় এসে তিনি মসজিদে সময় কাটাতেন, নামাজ আদায় করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের মধ্যে সবচাইতে ইবাদত বন্দেগী বেশি যিনি করেছেন, উনি হলেন তার মধ্যে অন্যতম একজন, যিনি তার ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দিতে গিয়ে জীবনে বিয়ে করবেন, সংসার করতে হবে, এই চিন্তা, এই টেন্ডেন্সি তিনি ভুলেই গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এবার সরাসরি কোরআন থেকে জানবো। সূরাতুল আনআম 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। এখানে আল্লাহ তাআলা 3 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন যে ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, 3 জন নবীর নাম উল্লেখ করে স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন। এই কয়জন নবী, এরা আলাদাভাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, নেককার রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে এত নবী রাসূল, এদের মধ্যে এক্সেপশনাল করে, আলাদা করে এই 3 জনের নাম ডেডিকেট আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল, তখন সেই সময় আমি এই ইয়াহইয়াকে আমি কবুল করেছি। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি জাকারিয়ার দোয়া কবুল করে ইয়াহইয়াকে আমি দিয়ে দিয়েছি। তার মানে হলো ইয়াহইয়া হলো তার বাবা এবং মায়ের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, উনি ওনার সুসংবাদটি আল্লাহ কখন দিলেন? তার বাবা যখন নামাজ আদায় করতেছিল, জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজ আদায় করতেছিল, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ বলছেন আমি ইয়াহইয়ার সুসংবাদটা দিয়েছি নামাজের মধ্যে। যখন তার বাবা জাকারিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কান্নাকাটি করে কায়মানে বাক্যে, তখন নামাজের মধ্যেই আমি তাকে মেসেজ করলাম, জানিয়ে দিলাম, বললাম যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দান করে দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। সম্মানিত সুধী, শুধুমাত্র তাই নয়, সূরাতু মারইয়ামের 7 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলছেন এই নামটা আমার পছন্দ করা, এই নামটা আমার চয়েস করা, এই নামটা আমি নিজেই রেখেছি, এই নামটা আমার কাছে বড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম, যদি এই রিসেন্টলি কারো কোনো সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করে, ইয়াহইয়া নামটা রেখে দিবেন। কেমন লাগে নামটা? ভালো লাগে? যেই নামটা আল্লাহ নিজে চয়েস করেছেন। যে যখন জাকারিয়া আমার কাছে দোয়া করেছিল, আমি অনেক চিন্তা করে এই নামটা আমি খোঁজ করে বের করে এই নামটাই রাখলাম। এই নামটা আমি রাখার আগে পৃথিবীতে আর কেউ জানতই না, কেউ রাখেই নাই। তার মানে হলো আমরা আজকে জুমা থেকে একটা নাম জানলাম, নাম হলো ইয়াহইয়া। একজন আল্লাহ তাআলার পয়গম্বর, একজন নবীর নাম, যিনি অনেক আবেদ ছিলেন, অনেক ইবাদতকারী ব্যক্তি ছিলেন। আমাদের যদি কারো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আমরা এই নামটা আজকে চুজ করে রাখলাম। আল্লাহ কবুল করুক।